গুগল ট্যাগ ম্যানেজারটা কি এটা বুঝতে হবে, এটা কিভাবে ইন্টিগ্রেট করে এটাও বুঝতে হবে, এটা কিভাবে প্রত্যেকটা জিনিস কাজ করে এটা বুঝতে হবে। না বুঝলে আপনি কি করবেন, একটু পরে যখন আমি প্র্যাকটিক্যাল কাজগুলো দেখাবো আপনার কাছে আসলে মনে হবে আপনি অন্য দুনিয়ায় আসছেন। আচ্ছা, এখন গুগল ট্যাগ ম্যানেজার হচ্ছে কি বলেন তো? নর্মালি আমরা আমাদের ওয়েবসাইটের ইভেন্ট ট্র্যাক করে যে ডেটা দেখি গুগল অ্যানালাইটিক ফোরে, এটা তো আপনার আমরা গুগল অ্যানালাইটিক ফোরের ক্লাসে দেখেছি তাই না? সো গুগল অ্যানালাইটিক ফোরে আমরা হচ্ছে মানে জিএ ফোর যেটাকে বলে, ওটাতে আমরা ওয়েবসাইটের ইভেন্ট ট্র্যাক করে ডেটাগুলো দেখতে পাই। হুম। বাট গুগল অ্যানালাইটিক ফোরে সব ডেটা দেখাতে পারে না। আপনারা যে এত এত ডেটা দেখেছেন, আপনার কাছে মনে হচ্ছে এত ডেটা দেখিয়েছে গুগল অ্যানালাইটিক ফোরে, আপু তাও বলছেন এত ডেটা দেখাতে পারে না। হ্যাঁ, আসলেই দেখাতে পারে না। গুগল ট্যাগ ম্যানেজার হচ্ছে ট্যাগ ম্যানেজমেন্ট সিস্টেম। হ্যাঁ, যেটা গুগলের এনাদার ফ্রি সার্ভিসেস, যেমন গুগলের অ্যানালাইটিক একটা ফ্রি সার্ভিস, গুগলের সার্চ 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 কনসোল এটা একটা ফ্রি সার্ভিস গুগলের, এটার জন্য আমাদেরকে পে করা লাগে না গুগলকে। তেমনই গুগল ট্যাগ ম্যানেজার হচ্ছে গুগলের আরেকটা কনসার্ন, আরেকটা ফ্রি সার্ভিস। অ্যান্ড এটা হচ্ছে নর্মালি ট্যাগ ম্যানেজ করে। হ্যাঁ, সব ধরনের কোড বা ট্যাগ, ট্যাগ মানে কোড, কোড স্ন্যাপেট। সো সব ধরনের কোড বা ট্যাগ রিলেটেড ডেটা সে প্রোভাইড করে। ঠিক আছে। সো সহজ করে যদি আমি একটু বলি, গুগল ট্যাগ ম্যানেজার হচ্ছে বা জিটিএম বলবো আমরা মোস্টলি এটাকে শর্ট ফর্মে, যেমন গুগল অ্যানালাইটিক ফোর কে আমরা জিএ ফোর বলবো এবং গুগল ট্যাগ ম্যানেজারকে আমরা বলবো জিটিএম। সো গুগল গুগল ট্যাগ ম্যানেজার হচ্ছে একটা রিমোট কন্ট্রোল আপনার ডেটা ট্র্যাকিং এর জন্য। ঠিক আছে। মানে মানে কি ধরনের রিমোট কন্ট্রোল, রিমোট কন্ট্রোল দিয়ে কি হয় বলেন তো? আমরা রিমোট কন্ট্রোল দিয়ে হচ্ছে কথার কথা, আমি রিমোট কন্ট্রোল দিয়ে যদি এসি হচ্ছে মানে কন্ট্রোল করি, তাহলে আমি জানি আমি কোন টেম্পারেচারে রাখতে চাচ্ছি, কোন মুডে রাখতে চাচ্ছি। বা রিমোট কন্ট্রোল দিয়ে যদি হচ্ছে আমি আসলে আমার টিভি কন্ট্রোল করি, আমি জানি আমি কোন চ্যানেলটা দেখবো, আমি কোন হচ্ছে ভলিউমে দেখবো, এবং আমার আদার সেটিং কি হবে, তাই না? কন্ট্রোল আমাদের হাতে থাকে। তেমনই আপনার ওয়েবসাইটের কোন ডেটা আপনি ট্র্যাক করতে চান। হ্যাঁ, গুগল অ্যানালাইটিক ফোরে অনেক ইরেলেভেন্ট ডেটাও আসে যেগুলোর আমাদের প্রয়োজন হয় না, বাট অনেক রিলেভেন্ট ডেটা আমাদের খুব দরকার হয় জানার জন্য যে ওটার অবস্থা কি, হ্যাঁ, ডিসিশন মেকিং এর জন্য। সেটা আপনি কখনো গুগল অ্যানালাইটিক ফোরে পাবেন না। বাট গুগল ট্যাগ ম্যানেজারের থ্রুতে আপনি আপনার ওয়েবসাইটে যে কোনো ডেটা ইজিলি ট্র্যাক করতে পারবেন ট্যাগ বসিয়ে, মানে কোড ইনজেক্ট করে। ঠিক আছে। তো আগে এই কাজ ওয়েব ডেভেলপারের ছিল। মজার বিষয় হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার আমরা ডিজিটাল মার্কেটার আগে করতামই না। হ্যাঁ, এই ট্যাগ বসিয়ে মানে হচ্ছে ট্র্যাকিং করা এটা আসলে ওয়েব ডেভেলপারদের কাজ ছিল। ডিজিটাল মার্কেটারদের করা এটা পসিবল কখনোই ছিল না, কারণ আমরা উই আর নট ডেভেলপার্স, রাইট? সো ডেভেলপাররা ওয়েবসাইটে কোড ইনজেক্ট করে ডেটা কালেক্ট করতে পারতো। বাট এখন এখন মানে বেশ কয়েক বছর গুগল অনেক সহজ করে দিয়েছে। ওয়েবসাইটে এখন কোড ইনজেক্ট না করেই, হ্যাঁ, ভেতরে মানে আপনার ব্যাকএন্ডে গিয়ে কাজ করাই লাগে না, কোড ইনজেক্টই করা লাগে না। ট্যাগ ম্যানেজারের থ্রুতে আমরা ট্যাগ ইন্টিগ্রেটের মাধ্যমে ট্র্যাকিং রিপোর্ট কালেক্ট করতে পারবো। মজা না? আপনি ভিতরে কোনো কোডও বসাবেন না, আমরা জাস্ট সুন্দর করে ট্যাগ বসাবো, এবং ট্যাগের ভিতরে যে কোড লেখা আছে, বা সরি ট্যাগের ট্যাগ মানে তো কোড, ওই যে মানে আসলে হচ্ছে কোড লিখা ওগুলো আমাদেরকে হচ্ছে আসলে মানে জানা লাগছে না। আমরা জাস্ট গুগল ট্যাগ ম্যানেজারের এই মানে সার্ভিসটার থ্রুতে আমরা ট্যাগ বসিয়ে ইজিলি রিপোর্ট মানে কালেক্ট করে ফেলতে পারবো। গুগল ট্যাগ ম্যানেজার ডেটা লেয়ার থেকে ডেটা কালেক্ট করে জাভা স্ক্রিপ্টের থ্রুতে আমাদেরকে দেয়। ঠিক আছে। ইজিলি জাভা স্ক্রিপ্টের থ্রুতে থ্রুতে সে হচ্ছে ডেটা লেয়ার থেকে ডেটা কালেক্ট করে। ডেটা লেয়ার কি অলরেডি আমি গুগল অ্যানালাইটিক ফোর ক্লাসে বলেছি। এই ডেটা লেয়ারিং গুলোই গুগল অ্যানালাইটিক ফোর দিয়ে পসিবল হয় না। উই নিড গুগল ট্যাগ ম্যানেজার।